হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিক হচ্ছে একটি স্পিকার। এটি হচ্ছে গাড়ির স্পিকার। তো এটা আজকে কমপ্লিট করব। স্পিকারটি খারাপ ছিল, নষ্ট ছিল। তো এটার জন্য স্পিকারটির বডি হচ্ছে এটা কার স্পিকার। এটা পরিষ্কার করে নিছি। তো এটাকে কমপ্লিট করব। তো এটা হচ্ছে যে কয়েল, এটা হচ্ছে স্পাইডার, এটা হচ্ছে পেপার, এটা হচ্ছে টিউব। তো এই জিনিসগুলো লাগবে। তো এটা এভাবে বসবে এটার উপরে। তো এগুলো আপাতত সাইডে রেখে দিই। এগুলি স্পিকার। তো কয়েলটির দিকে বসাবো, এভাবে বসবে। এদিকে দুটি তার আছে, কয়েলের তার দুটোটা এপাশ করে নিতে হবে। যে পাশে সোল্ডারিং করার জয়েন্ট আছে দুইটা। তো আমি কয়েল ঠিক এভাবে বসাবো, এভাবে বসবে। এভাবে বসানোর জন্য তারগুলো এদিকে থাকবে। তো কিছু প্লাস্টিক কেটে নিছি, পাতলা প্লাস্টিক অথবা কাঠও কেটে নিতে পারেন। তো আমি প্লাস্টিকগুলো বসাই দিব এভাবে। দিকে একটা চারটি লাগবে, চারটি চারিদিকে বসাই দিতে হবে যাতে কয়েলটি লড়াচড়া করতে না পারে, একুরেট ভাবে বসে। তো সেটার জন্যই প্লাস্টিকগুলো দেওয়া। দেখুন হালকা হালকা দেখা যেতে হবে, এভাবে বসাইতে হবে এটাকে, কয়েলটি যাতে হালকা হালকা দেখা যায় এবং শক্ত হয়ে যাতে বসে, বাঁকা যাতে না হয়। তারগুলা ভিতর দিকে দিয়ে নিচ্ছি, কয়েলের তারগুলা একটু ভিতর দিকে দিয়ে নেবেন, কুরুট ভাবে বসাই নিতে হবে। দেখুন হালকা হালকা দেখা যাইতে হবে, কয়েলটি ওইভাবে বসবে। ভিডিওটি লং হবে, আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিভাবে স্পিকার বাঁধে সে জিনিসটা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো যদি স্পিকার খারাপ হয় তবে আপনি করে নিতে পারবেন। তো স্পিকারটি আবার নতুন ভাবে বাজবে, সেই কাজটি আপনারা শিখতে পারবেন কিভাবে স্পিকার বাঁধে। তো এটা হচ্ছে স্পাইডার। স্পাইডারটি লাগানোর আগে চারিদিকে গাম দিয়ে নিতে হবে। তো আমি এই গামটি ইউজ করতেছি। তো গামটি শুকাতে একদিন লাগবে। তো আজকে কমপ্লিট হবে না, একদিন পরে কমপ্লিট হবে। তো যেহেতু এটা এটার উপর বসবে, আমি সাইডে সাইডে গামগুলো দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে দিয়ে নেবেন। তো কয়েলটা একদম সঠিকভাবে বসাইতে হবে যাতে বায়াস না হয়। বায়াস যদি থাকে তাহলে আওয়াজ করবে, বায়াস যাতে না থাকে তবে দেখে বসাইতে হবে। তো আমি স্পাইডারটি বসাই দিচ্ছি। তো আমি যেভাবে বসাচ্ছি আপনারা ওইভাবে বসাবেন।
ঘুরে নেবেন যাতে ক্লিয়ার হয়ে বসে। দেখুন আমি এটাকে ঘুরাই নিলাম স্পাইডারটাকে। দেখুন ঘাম দিয়ে নিলাম, স্পাইডারটাকে ঘুরাই নিছি। কয়েলের তারটি বরাবর আছে, স্পাইডারটা বসাই দিছি। এরপরে মাঝে গাম দিয়ে নিবেন। স্পাইডারটা গামের সাথে যাতে ধরে রাখে এভাবে দিতে হবে, ভালো করে গাম দিয়ে নিবেন। হাতটি দিয়ে নিলাম। দেখুন চারিদিকে গাম দিয়ে নিবেন। তো গাম দেওয়া শেষ। দেখুন এখানে দুটা সিদ্ধ করে নিছি, সিদ্ধটা ঠিক এভাবে এ পাশে বসবে। তো দুটা সিদ্ধ করে নিছি। দেখুন তো কয়েল বরাবর বসবে, সিদ্ধটা ঠিক এভাবে বসবে, এতে গাম দিয়ে নিচ্ছি। ফোনটাকে বসানোর জন্য পেপারটিকে গাম একটু ভালো করে দিয়ে নেবেন। দেখুন গামটি দিয়ে নিলাম। তো কয়েলটি এভাবে বসাইতে হবে। আগে কয়েলটির তারগুলো সোল্ডারিং করে নিতে হবে। যদি পেপারটি বসাই দিই তাহলে তারটি লাগানো খুব ঝামেলা হয়ে যাবে। তো ওটাও সেম ভাবে লাগাইতে হবে। কয়েলটি এভাবে বসাই নিতে হবে। দেখুন এই দুটি তার লাগাই নিছি, যেহেতু এটা বসাইলে তারগুলো লাগাইতে কষ্টকর হয়ে যাবে, তো আগের থেকে লাগাই নিছি। তো কয়েলের তারগুলা ঢুকাই নিচ্ছি। দুটা তার ঢুকাই নেবেন। তো পরে এটা বসাইতে হবে। তো উপরে কভার, তো দুদিকে দুটি ঘাট আছে। এখন কাজটা হয়ে গেছে। তো এটাকে চাপিয়ে রাখতে হবে, সম্পূর্ণ গাছ ধরে যাবে। তো কয়েলটাতে দুটি তারের সাথে জয়েন করে দিতে হবে। আমি কয়েলের তার দুটোটা বেড়ে নিচ্ছি, দুগুলো বেড়ে নিতে হবে। দেখা হয়তো কম যাচ্ছে,
তো কয়েলটি সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখি কাজটি হয়েছে কিনা। বরাবর 4 ohms দেখাচ্ছে। তো কাজটি কমপ্লিট। এখানে গাম দিয়ে নিতে হবে। এভাবে করে নিলাম। দেখুন চারিদিকে গাম দিয়ে নিছি। তো এবার শুকানোর পালা। এরপরে এটা এভাবে বসাই দিতে হবে। বাস, এরপরে কাজটি কমপ্লিট। তো এটা শুকানোর পরে লাগাইতে হবে। তো কাজটি এই পর্যন্ত। শুকানোর পরে কাজটি কমপ্লিট করব এবং সাউন্ড টেস্ট করব। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। তো বন্ধুরা, স্পিকারটি কমপ্লিট। তো উপর টুপটি লাগাই ফেলছি। তো বলছিলাম কমপ্লিট করার পরে এটাকে সাউন্ড টেস্ট করব, এটা বাজে কিনা সেটা দেখার জন্য। তো দেখুন, এটি কমপ্লিট করলাম। তো এটাকে সাউন্ড টেস্ট করব। তো এটার জন্য এমপ্লিফায়ারটি ইউজ করব। এর একটা 200 ওয়াট একটা এমপ্লিফায়ার বোর্ড। প্রথমত তারগুলা কালেকশন করে নিব। তো যে কোনো এক সাইডে লাগাই নিলে হবে। তো আমি এটা এই সাইডে লাগাই নিচ্ছি। তো দেখুন লাইনটি লাগাইছি। তো স্পিকারটি কেমন বাজে সেটাই দেখব। তো আমি এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি। আমি এটা 16 ভোল্টে সেট করে নিলাম। তো পাওয়ারটি দিচ্ছি। দেখুন লাইনটি পেয়েছে, লাইটটি জ্বলতেছে। তো আমি ব্লুটুথটি কানেক্ট করে নিব। দেখুন এটা মডেল হচ্ছে XINYI। দেখুন কানেক্ট হয়েছে। তো আমি মিউজিকটি প্লে করব।
তো বন্ধুরা দেখতেই পাচ্তেছেন সেরকম সাউন্ড কোয়ালিটি, খুব হেভি বাজে। তো বেসও সেরকম। তো আপনারা স্পিকার যদি খারাপ হয়, নষ্ট হয় বা ফেটে যায়, ছিঁড়ে যায়, যাই হোক, স্পিকারগুলো ফেলে দিবেন না। তো এভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এটা একটা কার স্পিকার। তো স্পিকারটি কোয়ালিটি খারাপ ছিল, তারপরে আমি সম্পূর্ণ সবগুলোই চেঞ্জ করছি। তো এটা এটা যে ম্যাগনেটটা আছে, এটা খুব ভালো মানের একটি ম্যাগনেট দেওয়া আছে। ম্যাগনেটটি খুবই ছোট কিন্তু খুব পাওয়ারফুল একটি ম্যাগনেট। এই কার স্পিকার গুলাতে দেওয়া থাকে। দেখুন এখানে পিছনে ম্যাগনেটটা, এটার ভিতরে খুব ছোট একটা ম্যাগনেট কিন্তু খুবই পাওয়ারফুল, যার কারণে এই স্পিকার গুলা এত ভালো বাজে। তো এটা একটা 200 ওয়াটের বোর্ড। এই বোর্ডটা দিয়ে সাউন্ড টেস্ট করলাম, 200 ওয়াটের চেয়ে বেশি হবে। এটা ফুল সাউন্ড দেওয়ার পরও দেখেন এটা আরো পাওয়ার দেওয়া যাবে এটাতে। তো আমি ফুল সাউন্ড দিয়ে দেখছি, খুব ভালো বাজে। আওয়াজ কোনো ফাটে না, আওয়াজ ফাটে না। তো খুব ক্লিয়ার সাউন্ড। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।